কুরবানি করা কি আবশ্যক? রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে একদল আছে আহলে হাদিস যারা কুরবানির আমলকে ছোট করে দেখে তাই তারা বলে কুরবানি করা হচ্ছে সুন্নত। কুরবানি বিধান সম্পর্কে সুনানে আবু দাউদ হাদিস নং 2779 قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن على أهل كل بيت في كل عام উযহিয়াতু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বছরে প্রত্যেক পরিবারের উপর কুরবানি করা হচ্ছে আবশ্যক। এছাড়াও ভিন্ন একটা হাদিসে আসছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকেছেন 10 বছর এবং তিনি প্রত্যেক বছর কুরবানি করেছেন। এছাড়াও অসংখ্য হাদিস থেকে বোঝা আসে কুরবানি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল যা রাসূল লাগাতার করেছেন। এই কুরবানি আমলের উপর রাসূলের মুআওয়াবাত লাগাতার আমল পাওয়া গিয়েছে। বিকজ আমাদের মাযহাব হানাফি মাযহাবে কুরবানি করা হচ্ছে আবশ্যক, অনিবার্য। সুতরাং কুরবানি কার উপর আবশ্যক হবে, কার উপর অনিবার্য হবে? ওই ব্যক্তির উপর কুরবানি আবশ্যক যে ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক হয়েছে। নেসাব পরিমাণ মাল হচ্ছে 52.5 ভরি রূপা, অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি রূপার মূল্য হচ্ছে 2100 টাকা। সেই হিসাবে মোট পরিমাণ দাঁড়ায় 1,10,250 টাকা। যে ব্যক্তি এই টাকার পরিমাণ মালিক হবে মাস্ট তার উপর কুরবানি করা অনিবার্য, আবশ্যক। সো চাইলে আপনি কুরবানি করতে পারেন রাসূলের পক্ষ থেকে, আপনার সন্তান সন্ততির পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, আপনার পিতামাতার পক্ষ থেকে এবং আত্মীয় স্বজনদের পক্ষ থেকে। তাই আমাদের যাদের উপর কুরবানি করা আবশ্যক হয়েছে ইনশাআল্লাহ আমরা সবাই কুরবানি করব।